আপনি কি বলবো, আমি তো বারবারই একটা কথাই বলি। এখন কেমন লাগছে আপনার? হ্যাঁ, কেমন লাগছে দেখে? খুব ভালো। আজকে রাখি পূর্ণিমার দিন, বর্দি বাড়ি যাচ্ছে এখন, ছর্দি বাড়ি চলে গেছে। আয় সাবধানে যাবি, ঠিক আছে? ভাগনা নিতে এসছে, ওরা বাড়ি চলে গেল, আমরা যাবো এখন কোথায়? ঘড়িতে তখন বাজে রাত্রি 11:15। আমি, আমার ওয়াইফ এবং ছেলেকে সঙ্গে নিয়ে চললাম বাড়ির কাছে একটি জায়গায়। কোন জায়গায়? ওই যে দুই আলোটি দেখা যাচ্ছে, ওখানেই যাব। ওখানে কি হচ্ছে দেখতেই পাবেন, দাঁড়ান না কি হচ্ছে। যাই হোক, বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে ওখানে পৌঁছাতে সময় লাগলো মাত্র 3 মিনিট। সবাই এনাকে চেনেন, ইনি কে মানে পেয়ে গেছি আমাদের বাড়ির কাছে দাদাকে। দাদা নামটা বলে তোমার? সর্বমিত্র অরিন্দম। মানে আমাদের মানে পাড়ার বাসায় বাপিদা, ঠিক বললাম তো? একদম একদম পাড়ার বাপিদা আমাদের, ঠিক আছে? তো উনি সবসময় সবার পাশে সর্বরকম ভাবে থেকেছেন এবং আশা করি পরেও, আশা করি না থাকবেন, তাই তো? একদম, যতদিন জীবন থাকবে ততদিন একদম আছি, একদম। তো উনি ঝুলনে প্রত্যেকটা মুহূর্তে ছিলেন, আর কিছু বলার নেই বেশি। তো এবার ঢুকবো ঝুলনে, কিন্তু হ্যাঁ অবশ্যই লাইন দিয়ে। এবছর মোটামুটি ঝুলন শেষ হয়ে গেল, সামনে বছর আবার হবে আশা করি। আসছে বছর আবার হবে, একদম হবে, একদম হবে। হ্যাঁ, তো একটু সাপ নিয়ে কি বলো তো তুমি? সাপ নিয়ে কি বলবো, আমি তো বারবারই একটা কথাই বলি, সাপে কামড়ালে ওঝা নির্ণয়, শুধুমাত্র চিকিৎসাটা সরকারি হসপিটালে। একদম। আর কি বলবো, যেটা বলি, হ্যাঁ অবশ্যই 100 মিনিটের মধ্যে চিকিৎসা করতে হবে, এটা একদম মানে ভীষণ ম্যান্ডেটরি। ঠিক আছে, চলো অফিদা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পৌঁছে দেখি সে কি বিশাল ভিড়, কি হচ্ছে এখনও ঠিক ঠাউর করতে পারছেন না। হ্যাঁ, আমরা এসেছি একটি ঝুলন যাত্রা দেখতে। গিয়েই দেখা হলো দুটি অতি পরিচিত মানুষের সঙ্গে, এক আমাদের সঞ্জীবদা, দ্বিতীয় শিশিরদা, এবং আরও অনেক দাদাদের সঙ্গে দেখা হয়েছিল। এরই মাঝে যাকে একদম ধন্যবাদ না দিলে খুবই অন্যায় করাবে, তিনি হলেন হ্যাঁ আমাদের পাড়ার বুবলুদা, মানে সৌরভ সরকার। ওনারই উদ্যোগে সেফকন ইন্ডিয়া এবং টেম্পল টাচের সহযোগিতাতে এই ঝুলনযাত্রাটি আজকে মোটামুটি প্রায় 8 বছর যাবৎ হতে চলেছে। যাই হোক, লাইন দিতে গিয়ে গেলাম পিছন দিকে, লোকে এগোয় সামনের দিকে, আমরা এগোলাম পিছন দিকে লাইন দিতে। যাই হোক, বহু প্রতীক্ষার পরে আমরা ঢুকে পড়লাম ঝুলন যাত্রার মণ্ডপের ভিতরেতে। গিয়ে ভেতরে ঢুকে দেখি এক আলো আঁধারির খেলা চলছে। শ্রীকৃষ্ণ এবং রাধা দুলছেন নিজের মতো, মানে কি অটোমেটিক। তারপরে আস্তে আস্তে এগিয়ে গেলাম সামনের দিকে। আগেই বলে রাখি এই কথাটা, কিন্তু আগে যে বাপিটাকে দেখলাম আমরা, যোগ্য হই, তবে আপনি আপনার অবিনাশী স্বরূপ আমায় দেখান। এবার লাইট চলে গেল, আকৃতি বিশিষ্ট রূপ সমূহ দেখো, জগতের যা কিছু দেখতে চাও তার আমরা পুরোটাই আনকাট আছে। খুদে খুদে ভলেন্টিয়াররা আমাদের আগে আগে এগিয়ে চললো আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন বিশ্বের তীরসজ্জা বা সরসজ্জা। যাই হোক, এগিয়ে যাই সামনের দিকে। আর একটা ছোট্ট কথা বলে রাখি, ওই যে প্রথমে বাপিদার সঙ্গে দেখা হয়েছিল মনে আছে ভিডিও শুরুতেই, তো পুরোপুরি এই কণ্ঠটা বাপিদারই নিজের। আপনার শরীরে গন্ধা সকল ঋষিদের দিব্য সর্পগুলিকে দেখছি। এগিয়ে যাবো সামনের দিকে, আমরা আবার দেখবো কি হচ্ছে না হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে এক বয়স্ক ভদ্রমহিলা ঠাকুমা এসেছেন। ঠাকুমা কেমন লাগছে আপনার? হ্যাঁ, কেমন লাগছে দেখে? খুব ভালো।
ওই জন্য তো আসি কষ্ট করে, আচ্ছা আচ্ছা, প্রত্যেক বছরই আসি। তাই সবাই ভিডিও করতে রেডি। ইউটিউব পলিসি অনুযায়ী কপিরাইট থাকার কারণে এই কথাগুলি আমি আর এই ভিডিওতে দিতে পারলাম না। শেষ হলো, এবার আমরা এগিয়ে যাব বাইরের দিকে। দেখতেই পাচ্ছেন কি অবস্থা থাকে। একটা শো শেষ হলো। বাচ্চা তো দেখে পুরো ভয় যাকে বলে আর কি। যাই হোক, দেখলাম, দেখে তো মন পুরো ভরে গেল। বাচ্চারা দেখে খুব কেউ আনন্দ পাচ্ছে, কেউ ভয় পাচ্ছে, মানে এক মিশ্র অভিজ্ঞতা। এবার বলি, ঝুলন যাত্রাটি হয় হচ্ছে হুগলি জেলার শ্রীরামপুরের চাতরা অঞ্চলে। সত্যি কথা বলতে এই ঝুলন যাত্রা দেখে সেই ছোটোবেলার কথা আমার মনে পড়ে গেল। বাড়ির সামনে শ্যাওলা পাথর সমস্ত কিছু, তার ভেতর থেকে বাঘ বেরোচ্ছে, নৌকোখণ্ড, নৌকা দুলছে, এগুলো কত করেছি। কি আপনারাও করেছেন তো? সেই দিনগুলো মিস করেন তো? তাই বাংলার ঐতিহ্যকে বাঁচানোর জন্য আবার চলুন না শুরু করি সবাই একসঙ্গে ঝুলন। হ্যাঁ, ঝুলন পাতি। তারই সঙ্গে একটা সোশ্যাল মেসেজ, প্লাস্টিক বর্জন করুন। প্লাস্টিক আমাদের পরিবেশকে প্রচুর প্রচুর পরিমাণে ক্ষতি করছে। এই ঝুলন যাত্রায় সেই মেসেজটিও দেওয়া আছে। ঝুলন যাত্রা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটু লাইক করুন, সাবস্ক্রাইব করুন, একটু শেয়ার করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরে আবার অন্য কোনো এক জায়গায়, অন্য কোনো একভাবে, অন্য কোনো এক গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, ভালো রাখুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।